আজকে এই ভিডিও উদ্দেশ্যই হলো আপনাদেরকে দেখানো যে আমি ফার্স্ট ব্যাচের আইএলটিএস এটা দেখানো যে আইএলটিএস এর ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের আমি কিভাবে গ্রুপে টাস্ক দেই এবং তারা কি কি ডেইলি টাস্ক গুলো করে। তো চলেন দেখি গ্রুপে যাওয়া যাক। টেলিগ্রাম গ্রুপ, এই যে আমাদের গ্রুপটা। তো এখানে কি করা হয়, ডেইলি কিছু টাস্ক থাকে। প্রথমে ক্লাস হয় আমাদের উইকে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10টায়। এগুলো ক্লাস, এবং ক্লাসের পরে প্রতি ক্লাসের লেকচার সেটাই দেখছেন দিয়ে দেওয়া হয়। এরপরে কি করা হয়, প্রতিদিন একটা ডেইলি টাস্ক থাকে। ডেইলি টাস্কের টাস্ক 1 যেমন যে ডে 3 ছিল টক অ্যাবাউট ইউর ফ্যামিলি, which is directly related to IELTS speaking. দেন এখানে একটা এডিটোরিয়াল দেওয়া আছে যেন তার রিডিং প্র্যাকটিসটা হয়। সে কি করবে, এই এডিটোরিয়ালটা পড়বে এবং বিষয়টা সে কম্প্রিহেন্ড করবে, সে বোঝার চেষ্টা করবে এবং সে একটা শর্ট সামারাইজ করে একটা ভিডিও সে করবে 2 মিনিটের। তো এটা দ্বারা তার রিডিং এবং স্পিকিং দুইটাই উপকার হবে। এবং কিছু রুলস আছে এই ভিডিওগুলো করার, যেমন তাকে মিনিমাম 2 মিনিট একটা ভিডিও করতে হবে বা 2 মিনিটের কাছাকাছি। দেন ভিডিওটা করতে হবে কোনো স্ক্রিপ্ট না দেখে। তারপরে কি করতে হবে, সে যেন 5টা নিউ ভোকাবুলারি ইউজ করে ওই ভিডিওগুলো। দেন ভিডিও করার সময় সে যেন ভিডিওর সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করে, যেন সেটা সাসপিশিয়াস না মনে হয়, এবং 24 ঘন্টা ডেডলাইনের আগে সাবমিট করা। এই হলো ডেইলি টাস্ক। এবং এখন দেখাই যে এই তারা যখন ডেইলি টাস্কগুলো করে তখন বিষয়টা আমি কি করি। তো দেখেন আজকের যে ডেইলি টাস্ক, আজকে ডে 4 শেষ হয়েছে, ডে 5 অনগোয়িং। তো আজকের একটা ডেইলি টাস্ক দেখাই। এখানে একজন সে আজকের কাজটা ভিডিও করে পাঠিয়েছে। তো যখন পাঠায় তখন তার ভিডিওর যে ইস্যুসটা কি, সে ভিডিও থেকে দেখা যায় ভুল করছে, সেটা উল্লেখ করে দেওয়া হয়। যেমন তার এখানে ভুল ছিল, উই এনজয় টাইম টুগেদার, নট এনজয়। এভাবে সে সিলি কিছু মিস্টেক করছে, সেই ইস্যুস গুলো ধরায় দেওয়া, যে সে এখানে ভুল করছে, ভুলগুলো ধরায় দেওয়া। এরপর পজিটিভ তার ভিডিওর মধ্যে লিখেছে, সে যখন কথা বলছিল বিষয়গুলো অনেক ক্লিয়ারিটি সুন্দর। দেন সে ভিডিওর সাথে অনেক সুন্দর আই কন্ট্যাক্ট করতেছিল এবং তার কথা শুনে কনফিডেন্স ভালো ছিল, যেগুলো তার পজিটিভ দিক। তাহলে সে যখন এই ফিডব্যাক গুলো পায় তখন সে তার উইকনেস গুলো নিয়ে কাজ করতে পারে। দেন থাকে নেটওয়ার্ক ইমপ্রুভ, কোন বিষয়গুলো সে ইমপ্রুভ করবে। যেমন সে অনেক বেসিক ভোকাব ইউজ করছে, তো তার ইমপ্রুভ করতে হবে ভোকাবুলারিতে। সেজন্য একটু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে। দেন ফ্লুয়েন্সিতে একটু কাজ করতে হবে, কোহারেন্সটা যেন আর একটু বেশি এবং ইফেক্টিভলি ইউজ করা হয়। তার সিঙ্গুলার প্লুরালে সমস্যা ছিল, সেজন্য এটা ঠিক করে। এগুলো তার ফিডব্যাক। এখন চিন্তা করেন একজন যদি ডেইলি এরকম ফিডব্যাক পায় তার ভিডিও থেকে, সেটা তার জন্য কতটা উপকার একটা আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ মানুষ এই জিনিসটাই সবচেয়ে ল্যাক করে, ডেইলি প্র্যাকটিস এবং এরকম ফিডব্যাক। কারণ সে তার ইনস্ট্রাক্টরকে সবসময় পায় না, প্রতিদিন পায় না, সম্ভব না অন্যান্য বড় বড় আইএলটিএস প্রতিষ্ঠানগুলো, যেটা আমি এখানে দিচ্ছি। এজন্য যারা ইন্টারেস্টেড তারা আমাকে ডিরেক্টলি ডিএম করবেন,